নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি শেয়ার করব আপনাদের সামনে। তো খুব সহজ উপকরণ দিয়ে এই পদ শুধু স্বাদেই নয়, পুষ্টি গুণেও ভরপুর, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন। তো আমি একটা ছোট চাল কুমড়ো নিয়েছি, একদম কচি। তো এই চাল কুমড়ো দু ধরনের হয়, একটা চালে হয় আর একটা জমিতে হয়। তো চালের চাল কুমড়োটা বেশি খেতে সুস্বাদু হয়, আর জমিটা অত বেশি টেস্টি হয় না। তো আমি চালে যে চাল কুমড়োটা হয় সেটাই আমি নিয়েছি। এবার আমি ভালো করে কেটে একদম সরু সরু করে কেটে নিয়েছি, এবার ধুয়েও নিয়েছি। এবার আমি কেটে রাখা চাল কুমড়োগুলোর উপর দিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেব। তাতে কি হবে, চাল কুমড়ো থেকে অনেক জল বেরিয়ে যায়, সেই জন্য আমি আগের থেকে নুন মাখিয়ে রেখে দেব। তো অনেকটা জল বেরিয়ে যাবে, তাতে আমার গ্যাস খরচাটাও কম হবে। তাছাড়া অনেক জল বেরিয়ে যায়, সেই জলটা শুকোতে অনেকটা গ্যাস পুড়ে যায়। তো দেখুন, আমি একদম সফট করে মেখে নিচ্ছি, কুমড়োটা একদম নরম হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট বাদে দেখুন কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি সেঁকে নেব। এবার দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলগুলো শুকোতে অনেকটা গ্যাস পড়ে, সেই জন্য আমি নুন মাখিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে নিলাম। এবার কড়া বসিয়েছি, কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নেব, খুব বেশি কড়া করব না। বেশি কড়া করলে মাছটা শক্ত হয়ে যায়, খেতে অতটা সুস্বাদু লাগে না। তো দেখুন মাছটা আমার হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি কড়াতে আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে রেখেছিলাম কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। যেহেতু আমি নুন আগে দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য অল্প করেই দেব। এবার স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সুসেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো দেখুন এবার আরও অনেকটাই জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে আরও। এই জলগুলোকে সম্পূর্ণ শুকিয়ে ফেলে দিতে হবে। তো আমি আদা জিরে বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু রান্না করে নেব। একটু কষিয়ে নেব ভালো করে। এবার আমি উপর দিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেব। তো কুমড়ো ঘন্টতে একটু চিনি দিলে বেশি টেস্ট লাগে খেতে। তো এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি রান্না করে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি নুনটা দেখে নিয়েছি, টেস্ট করে নিয়েছি। তো অল্প নুন দিয়ে দিলাম। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করছি খেতেও খুব সুন্দর লাগবে। এবার আমি নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।